আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদবিরাত নিয়ে হাজির হয়ে থাকি। তো আজকে একটি আমল দেখাবো যে নিজে নিজে কীভাবে গায়েব হওয়া যায়, অদৃশ্য হওয়া যায়। এ বিষয়ে কোনো আমল আছে কিনা অনেকে জানতে চেয়েছে। এগুলো হচ্ছে গোপন আমল, এগুলা ইউটিউবে জগতে পাওয়া যায় না। আর যদিও থাকে হাতে লিখে বিভিন্ন নকশা উল্টাপাল্টা লিখে মানুষকে বোঝানো, বিভ্রান্তি করা হয়। আসলে বই থেকে, কিতাব থেকে কিছু দেখাইতে পারে না। বিভিন্ন একে লাল কালি দিয়ে, সবুজ কালি দিয়ে লিখে, বিভিন্ন নকশা লিখে, এগুলো কিতাবে আছে কি নাই সেটা আসলে বিভ্রান্তি করে মানুষকে প্রতারিত করতেছে। এই এক ধরনের শ্রেণী লোক আছে। তো কিতাব থেকে যেগুলো যে আমি মুখে বানিয়ে বলবো সেটা নয়, কিতাবে যদি থাকে, যদি জাতীয় কোনো আমল থাকে তাহলে পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে একটি গোপনীয় আমল। এটা যারা করবেন, আপনি যদি কাজটা করতে চান কারোর সাথে শেয়ার করা যাবে না, কাউকে বলা যাবে না যে আপনি এই কাজটা করতে যাচ্ছেন অথবা আপনি কাজটায় সাকসেস হয়েছেন, এদের এই জাতীয় কাউকে বলতে পারবেন না। এটা হচ্ছে 1 নম্বর সত্য নিয়ম। আসল নিয়মটা দেখে আসি। নিয়মটা হলো, শনিবার দিন একটি কালো বিড়াল ধরিয়া নিবে। অবশ্যই বিড়ালের রং কালো হইতে হবে, অন্য কোনো রং হইলে কাজ হইবে না। ওই বিড়ালকে 2 দিন শুধু মাখন খাওয়াইবে, সেই সাথে 3 মুখী রুদ্রাক্ষর ফল খাওয়াইয়া দিবে। বিড়ালটি উল্টা দিকে ঝুলাইয়া দিবে। যখন খাওয়াইতে হবে কয়দিন? 2 দিন। 2 দিন কি খাওয়াইতে হবে? এখানে শুধু মাখন খাওয়াবে। খাওয়ানোর পরে রুদ্রাক্ষর মালা সাথে 3 মুখী রুদ্রাক্ষর যে ফলটা আছে ওটা খাওয়াই দিতে হবে। এটা হচ্ছে ক্লিয়ার, বাংলায় সম্পূর্ণ লেখা রয়েছে, না বোঝার কিছু নাই। রুদ্রাক্ষর মালা খাওয়াইবে। প্রথমে খাওয়াইতে হবে মাখন 2 দিন, 3 দিনের দিন আপনি খাওয়াবেন রুদ্রাক্ষর মালা। খাওয়ানোর পরে বিড়ালটিকে আপনার হচ্ছে সামনের 2 পাও পিছনে 2 পাও বাঁধবেন। বাঁধার পরে এটাকে উল্টা ঝুলাই দিতে হবে, অর্থাৎ মাথা নিচের দিকে থাকবে, পা উপর দিকে থাকবে, এটাকে উল্টা ঝুলাই দেওয়া বলা হয়। 2 দিন পর যখন বিড়ালের মুখ দিয়ে মাখন পরিতে থাকিবে, সেই সাথে রুদ্রাক্ষর ফলটিও বের হয়ে আসিবে। সাথে সাথে ওই ফলটি রেশমি কাপড় দ্বারা পেঁচিয়ে কাঠ বক্সে রেখে দিবেন। এখানে বক্সের কথা বলা হয়েছে, আপনি কোনো বোতল ওগুলোর ভিতরে রাখা যাবে না, এটা হচ্ছে কাঠের কোনো বক্সে। সাথে সাথে ওই ফলটিও বেরিয়ে কাপড় দিয়ে বক্সে রাখতে হবে। যখন ইচ্ছা হইবে গায়েব হওয়ার, তখন ওই ফলটি জিহ্বার নিচে রেখে দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরে নিজ নিজ গায়েব হয়ে যাইবে। মানুষ তাকে দেখিতে পাইবে না, সে সবাইকে দেখিতে পাইবে। এইভাবে কয়েক ঘন্টা থাকিতে পারিবে। সাবধান, এই আমল সামান্য ভুলের কারণে জিহ্বার পানি যেন মুখের ভিতরে না যায়, তাহলে স্বাভাবিক অবস্থায় কোনো দিন ফিরে আসা যাবে না। কোনো ওস্তাদের সাথে আলোচনা করে এই আমলটি করিবে। প্রতিটি অঙ্কন করিয়া নিজের শরীরে রাখিবে। এই যে আপনারা একটি তাবিজাত দেখতে পাচ্ছেন, এখানে যে নকশাগুলো রয়েছে এই নকশাটা আপনার সাথে রাখতে হবে। এই যে লাস্টে বলা হয়েছে, প্রতিটি অঙ্কন করিয়া নিজের শরীরে রাখিতে হইবে। এটা হচ্ছে সেই আমলটি। এটা কীভাবে কী কালি দিয়ে লিখতে হবে, এটা হরিণের ঝিলির উপরে আপনারা লিখতে পারেন। হরিণের ঝিলির উপরে মরা গাছের ঠাল দিয়ে, এটা একটা গাছের নাম আছে, নামটা আমার খেয়াল নাই, তবে এটা লেখা আছে, অন্য এক কিতাবে পেয়েছিলাম। ওই মৃত গাছের ঠাল দিয়ে হরিণের ঝিলির ভিতরে অমাবস্যা রাতে অথবা শনিবার রাতে এই তাবিজটি লিখতে হবে।
আর বাকিটা হচ্ছে নিয়ম দেওয়া রয়েছে। তো যাই হোক, যে নিয়মটা দিলাম এই নিয়মে আপনারা নিজে নিজে অদৃশ্য হইতে পারবেন। এটা হচ্ছে গোপন আমল। এই গোপন আমল থাকার কারণে যারা পারে তারা নিজেরা কাজ করে, কারোর সাথে শেয়ার করে না। এটা যেহেতু শেয়ার না করার জন্য বলা হয়েছে, যার কারণে এটা ইউটিউব চ্যানেলে অনেক যারা সাধনা দেয়, মুতাবির যারা, এরা এই ধরনের কাজগুলো দিচ্ছে না, যেগুলো গোপন আমল দিচ্ছে না। যেহেতু আমি মুতাবিরি শিখাই, আমার অনেক ছাত্র রয়েছে যারা কবিরাজি শিখেন এবং কবিরাজি মালামাল সহ সকল আইটেম আমার কাছ থেকে পাবেন। নেয়ার সিস্টেমটা হলো আপনার যে কোনো জায়গা থেকে আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। নিতে হবে কিভাবে? সুমন কবিরাজ নামে যে আইডিটা রয়েছে, নাম্বারটা রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল দেবেন। এই নাম্বার থেকে আপনারা সকল কিছু তদবিরাত, আমলিয়াত সকল কিছু নিতে পারবেন, যে কোনো কাজ করাইতে পারবেন, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, যে কোনো তদবিরের কাজ করাইতে পারবেন। তো এই নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।